আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কিয়ামতের দিন হবে তখন অস্থিরতার কারণে মানুষেরা একে অন্যের নিকট দৌড়াতে থাকবে। অস্থিরতার কারণে সুতরাং মানুষ হযরত আদম আলাইহিসসালামের নিকট যাবে আর তার নিকট বলবে এবং আরজ করবে, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। মানুষেরা আদম আলাইহিসসালামকে এই কথা বলবে। তখন আদম আলাইহিসসালাম বলবে, আমি এর উপযুক্ত নয়, কিন্তু তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও, তিনি আল্লাহর খলিল। লোকেরা তখন ওই ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে হজরত আদম আলাইহিসসালামের কথা শুনে। যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন, আমি এর উপযুক্ত নই, কিন্তু তোমরা মুসা আলাইহিসসালামের কাছে যেতে পারো, তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। তখন মানুষেরা যাবে মুসা আলাইহিসসালামের কাছে। তখন মুসা আলাইহিসসালাম বলবে, আমি এর উপযুক্ত নই, কিন্তু তোমরা হজরত ঈসা আলাইহিসসালামের কাছে যেতে পারো, তিনি রুহুলুল্লাহ এবং কালিমাতুল্লাহ, তিনি কিছু একটা করতে পারেন, এটা বলবে হজরত মুসা আলাইহিসসালাম। তখন মানুষেরা যাবে হজরত ঈসা আলাইহিসসালামের কাছে। তখন ঈসা আলাইহিসসালামও বলবে, আমি এই কাজের উপযুক্ত নই, তবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারো, তিনি কিছু একটা করতে পারেন, এটা বলবে হজরত ঈসা আলাইহিস সালাম। তখন মানুষ চলে যাবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং গিয়ে বলবে, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, আমি সুপারিশের অধিকার রাখি, অতঃপর তোমরা আমার কাছে এসেছো, তোমাদেরকে ধন্যবাদ। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার অন্তরে এমন প্রশংসামূলক বাক্য দিয়ে দোয়া করবেন এবং এমন বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং সিজদায় পড়ে কাঁদবে। তখন আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে, প্রার্থনা করো কবুল করা হইবে, সুপারিশ করো কবুল করা হইবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করবেন, ইয়া রব, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, যাও, যার অন্তরে জবের দানা পরিমাণও ঈমান থাকবে, তাহাকেও জাহান্নাম হইতে বাহির করো। সুবহান আল্লাহ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করবেন এবং এই হুকুম পালন করবেন এবং ফিরে এসে আবার ওই সকল প্রশংসামূলক বাক্য দ্বারা আল্লাহ তাআলার নিকট প্রশংসা করবেন এবং সেজদায় পড়ে কাঁদবে এবং চাইবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে, চাও পাইবে, সুপারিশ করো কবুল করা হইবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করবে, ইয়া রব, আমার উম্মত, আমার উম্মত। তখন মহান আল্লাহ তাআলা বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাও, যার অন্তরে বালু কণা অথবা একটি সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, তাহাকেও বাহির করো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে এবং এই হুকুম পালন করবে এবং ফিরে এসে আবার ওই বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং সিজদায় পড়িয়া যাইবে। তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে, চাও সুপারিশ করো কবুল করা হইবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ইয়া রব, আমার উম্মত, আমার উম্মত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইবে, যাও, যার অন্তরে একটি সরিষার দানার চেয়েও অতি কম ঈমান থাকবে, তাহাকেও জাহান্নাম হইতে বাহির করো। সুবহান আল্লাহ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে এবং হুকুম পালন করবে।
যখন চতুর্থবার পুনরায় ফিরিয়া আসিব, নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন চতুর্থবার 4 নম্বরে অর্থাৎ চতুর্থবারের সময় ফিরে আসিবে এবং আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং সিজদায় পড়ে যাইবে, তখন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠাও, বলো তোমার কথা মানা হইবে, চাও পাইবে, সুপারিশ করো কবুল করা হইবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করবে, হে আমার রব, আমাকে ওই সমস্ত ব্যক্তিদেরও বাহির করিয়া আনার অনুমতি দিন জাহান্নাম থেকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম। আল্লাহ তাআলা এই কসমগুলো কাটবেন এবং বলবেন, যারা এই কালেমা পড়িয়া নিয়েছে তাহাদেরকে আমি তো অবশ্যই জাহান্নাম হইতে নিজেই বাইর করিয়া লইব। সুবাহান আল্লাহ, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। হাদিসটি বুখারী শরীফে আছে। বন্ধুরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত বড় একটা কাজ করবে, কোনো নবী পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেউই পারবে না। কারোরই সেই ক্ষমতা নেই, কেউই সেই ক্ষমতা রাখে না। কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই কাজটা করবে, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবে এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করিবেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা মনে পড়লে আমাদের গায়ে কাঁপুনি ছুটে যায়। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা ভাবলে আমরা ভয় পাই, আমাদের আলসামি লাগে, আমাদের নানা অজুহাত দেখানোর সময় হয়ে যায় ওই সময়। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কিছু করবেন কিয়ামতের মাঠে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কতটা দয়া করবেন কল্পনারও বাহিরে। তো বন্ধুরা, এই হাদিসটা পড়ার মাধ্যমে আমি আপনাদেরকে আশা করি কিছু বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি তাহলে আপনারা বেশি বেশি মহান আল্লাহ তাআলার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা